প্রশাসন ব্যারিকেড দিয়ে রেখেছে। ঘন্টার উপর হাঁটাচ্ছি বয়স্ক মাকে নিয়ে, ওটা শিয়ালদা চত্বর ঘুরছি। মানে আমরা ভাবতেই পারি আমাদের মোহাম্মদ আলী পার্কে ঢুকিয়ে দেবে। আবার শিয়ালদা থেকে স্টেশন থেকে নেমেছি মোহাম্মদ আলী পার্ক, ভাবা যায়? পঞ্চমীর রাতে লেবুতলা পার্কের মোড় থেকে সন্তোষ মিত্র স্কয়ারের রাস্তার জনসমুদ্র হয়ে রয়েছে। 7টা থেকে এখন 9টা 22 রাস্তায় পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। যত পুলিশকে দিতে বলছে আমরা যাই না, তোমরা এগিয়ে যাও, আমাদের অর্ডার আছে, আমাদের অর্ডার আছে। এত ভালো, এরপরে আর মানে কথা নেই, থেকে বেশ কলকাতা সব থেকে। ভারতের উপর চোখ তুলে তাকালেই তার চোখ গেলে দেওয়া হবে, এটাই হচ্ছে মেন কথা। নমস্কার সবাইকে, আমি সম্রাট, আপনাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি দেখতে পেয়েছি যে সন্তোষ মিত্র স্কয়ার অর্থাৎ লেবুতলা পার্কের পুজো এবছর 2025-এ সাউন্ড সিস্টেমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে এসে পরিবেশটাই পুরোপুরি আলাদা আমি বুঝতে পারলাম। এখানকার কিছু মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে লেবুতলা পার্কের পুজো বন্ধ হয়নি, এখনও স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করছে। তো সেই সমস্ত কিছুই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কিছু সমস্যা আছে শিয়ালদা স্টেশন থেকেই। তো শিয়ালদা স্টেশন থেকে এই লেবুতলা পার্ক অবধি পৌঁছতে গেলে আপনাদের কিন্তু একটু ঘুরে আসতে হবে। তো শুরুটা আমি সেখান থেকেই করবো, শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে আপনারা জানেন যে বিবি রোড যেটা রয়েছে, বিপিন বিহারী রোড, তো সেই বিপিন বিহারী রোড ধরেই কিন্তু লেবুতলা পার্কে যেতে হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে মোড়টা রয়েছে সেখান থেকে মোড় ঘুরলেই লেবুতলা, এবং লেবুতলা থেকে সোজাসুজি সন্তোষ মিত্র স্কয়ার। তো শিয়ালদা স্টেশন থেকেই পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং সেই ব্যারিকেড দেওয়ার মূল কারণ হচ্ছে ক্রাউডটাকে কন্ট্রোল করা। তো শিয়ালদা মোড় থেকে আপনাদের ডান দিকে যেতে হবে, এবং ডান দিক থেকে ঘুরে আপনাদের এই বিপি রোডে প্রবেশ করতে হবে। তো চলুন সবার প্রথমে আমি শিয়ালদার মোড় থেকে ভিডিওটা শুরু করি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এখানে যে ওভারব্রিজটা রয়েছে এর তলা থেকে গেলে এই যে রোডটা, এটা হচ্ছে কি বিবি রোড। তো এই বিবি রোডের কিন্তু এই দিকটা পুরোপুরি পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। তো সন্তোষ মিত্র যাওয়ার জন্য যে পথটা তারা মার্ক করেছে সেটা হচ্ছে এ পাশ থেকে গিয়ে ঘুরে এই রোডেই আবার খানিকটা আগে গিয়ে মিশবেন। তো এই পাশ দিয়ে তারা যাওয়ার পথ করেছে। আর টোটালটাই কিন্তু কাল থেকে এই জায়গাটা সম্পূর্ণই ব্যারিকেড দিয়ে আটকে রেখে দিয়েছে। এখান থেকে কিন্তু এন্ট্রি করা যাবে না, আপনাদেরকে একটু ঘুরে তারপরে এন্ট্রি করতে হবে। আমি অনেককে দেখছি যে এ পাশ দিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে জায়গা রয়েছে, এখানে কোনো রকম কোনো ভলেন্টিয়ার নেই। তো এখান থেকে তারা ঢুকে ওই পাশ থেকে এই রোডটাই ধরছে। তো আমি এদিক দিয়েই যাবো, ফালতু অতটা ঘুরে যাওয়ার কোনো মানেই হয় না। এখান থেকে যদি আমরা ঘুরে যেতে যাই তাহলে প্রায় অনেকটাই কিন্তু ঘুরে আসতে হবে। আমরা স্টেশনে এই রাস্তা ধরে আসলাম, এবং এই পাশ দিয়ে আমাদের সেই স্টেশনের ওদিকে গিয়ে ঘুরে যেতে হবে। তো যেমন নিয়ম করা হচ্ছে সেমন নিয়ম ভাঙাও হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এদিক দিয়ে ক্রস করে ওই রোডটাকে ধরছে। ওখানে নো এন্ট্রি লেখা আছে, কিন্তু মানুষজন কিন্তু যাচ্ছে, এন্ট্রি নিচ্ছে। তো যেরকম ব্যারিকেড করেছে সেরকমভাবে মানুষ ঢুকছেও। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা আসলাম, এবং এখান থেকে সোজা আমরা সন্তোষ মিত্র স্কয়ারের দিকেই যাব। তো এই রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া, দেখতে পাচ্ছেন। এই রাস্তা যদি মাঝখান থেকেও ব্যারিকেড দিয়ে দিত তাহলে হয়তো যাতায়াতের কোনো অসুবিধা হতো না। এর থেকে চওড়া রাস্তা আমার মনে হয় না ডান দিকে রয়েছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো আজকেই ভিড় কিন্তু কম নয়, অনেক মানুষ কিন্তু এসছে এই সন্তোষ মিত্র স্কয়ারের পুজো দেখার জন্য, এবং কাল থেকে এই সিচুয়েশন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই বিবি রোডটা কিন্তু জনসমুদ্রে পরিপূর্ণ হবে। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু পুলিশ প্রশাসন নজরদারি রাখছে, অর্থাৎ প্রত্যেকটা মোড়ে পুলিশ প্রশাসনের অভাব নেই। অনেক পুলিশ ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে এই সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর জন্য। আমরা সোজা বিবি রোড ধরে হেঁটে আসলাম, এবং এখন পৌঁছে গেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। তো এখান থেকে আমাদের বাঁ দিকে মুভ করতে হবে, এবং এই মোড়টায় দেখতে পাচ্ছেন যে কত মানুষ রয়েছে, এবং এখানে কিন্তু পুলিশ ফোর্সও কিন্তু অনেক রয়েছে। তো আমরা শিয়ালদা থেকে যেই দিকটা ঘুরে আসার কথা ছিল, তো সেই রোড ধরে কিন্তু এতটা ঘুরে আপনাদেরকে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ ঠিক ওই দিক থেকে কিন্তু ঘুরে আসছে। বলছি আপনারা কি শিয়ালদা স্টেশন থেকে এইভাবে ঘুরে আসছেন নাকি? কতটা হাঁটতে হলো আপনাদের? হ্যাঁ, ঠাকুর দেখা গেছে শিয়ালদা থেকে নেবে, এত ঘোরান ঘুরিয়েছে, বিশাল ঘুরিয়েছে। তাও কত মিনিট হাঁটলেন শিয়ালদা স্টেশন থেকে? ওখান থেকে কলেজ করতে মোহাম্মদ পার্কের ওখান থেকে ঘুরে 7টা থেকে নিয়ে এখন 9টা 22, 7টা থেকে নিয়ে 9টা 22। আচ্ছা, এতক্ষণ হাঁটলেন? আমরা মানুষ 1 ঘন্টার উপর হাঁটাচ্ছি বয়স্ক মাকে নিয়ে,
ওটা শিয়ালদা চত্বর ঘুরছি। প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ রয়েছে নাকি? হ্যাঁ, মানে ঢুকতে দিচ্ছে না? আমরা জানি না, আমরা জানি না। তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। সামনে সামনে ঘুরিয়ে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে। হচ্ছে এটা মানুষকে তো মরে যাবে আক্রমণ করে। কোথা থেকে এসেছেন? হাওড়া নামড়াতলা। হাওড়া থেকে? আচ্ছা আচ্ছা মানে যে আমরা ভাবতেই পারি আমাদের মোহাম্মদ আলী পার্কে ঢুকিয়ে দেবে আবার। আচ্ছা। মানে শিয়ালদা থেকে স্টেশন থেকে নেমেছি মোহাম্মদ আলী পার্ক, ভাবা যায় সেখানে অনেকটাই তো পথ, আবার সেখান থেকে এখানে আসছি। সেখান থেকে এখানে মানে ওইটাকে দেখিয়ে তারপরে এদিকে নিয়ে না আসছেন নাকি? আমরা দেখিনি, চেষ্টা করছি দেখানো। মোহাম্মদ আলী পার্কে কি ঢুকতে পেরেছিলেন না, নাকি? না, না, আপনারা না। ইচ্ছাকৃতভাবে ঢোকেননি? না ওই রাস্তায় পাঠিয়ে দিয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা এরা যত পুলিশকে দিতে বলছে আমরা জানি না, তোমরা এগিয়ে যাও, আমাদের অর্ডার আছে, আমাদের অর্ডার আছে। আচ্ছা আচ্ছা সূর্য সেন স্ট্রিট থেকে ঘোরাচ্ছে, বুঝলাম না। কোলে মার্কেটের ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ। বন্ধ করে বলে ওটা সূর্য সেন স্ট্রিট থেকে ঘোরাচ্ছে। এখন ফোন করলেই সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল দুর্গাপূজার একটি প্যান্ডেল, যার নাম হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার। এটি শিয়ালদা স্টেশনের খুব কাছে অবস্থিত, যার অপর নাম লেবুতলা পার্ক। এর কর্মকর্তা বা মেইন কার্যালয়ে আছে বিজেপির একজন কর্মী সজল ঘোষ, এবং অমিত শাহকে দিয়ে এই প্যান্ডেলের উদ্বোধনী হয়। প্রচুর পরিমাণে ভিড়, আপনারা যেমন দেখলেন। অনেক সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে কি প্যান্ডেল বন্ধ হয়ে যাচ্ছে, সরকার চাপ দিচ্ছে, অর্থাৎ যে রুলিং সরকার, অর্থাৎ যে সরকার এখন রাজনীতি করছে বা চলছে, যার কন্টিনিউ সেই সরকার চাপ দিচ্ছে। হ্যাঁ, এই রকম আপনারা দেখতে পাচ্ছেন। চাপ তো অবশ্যই দিয়েছে, অনেক ভিডিওতে দেখেছেন, আমি এই ভিডিওতে আর দেখালাম না, আমার চ্যানেলে এই ভিডিওতে আছে, আপনারা একটু দেখে নেবেন, 2-3টে ভিডিওর পরেই আছে হয়তো। সজল ঘোষকে ওপর থেকে, অর্থাৎ সরকার পুলিশ প্রশাসন থেকে চাপ দিয়েছে যে লাইট অ্যান্ড শো যেটা অপারেশন সিঁদুর সম্বন্ধে হচ্ছে সেটা বন্ধ করতে হবে। সরাসরি সজল ঘোষ বলেছেন, এবং তিনি আমাদের সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ রিপোর্টারদেরও জানিয়েছেন যে যদি লাইট অ্যান্ড শো বন্ধ করতে হয় তাহলে আমি পূজাটাই বন্ধ করে দেবো, এরম বলেছে। কিন্তু লাইট অ্যান্ড শো বন্ধ করতে হয়নি এখনও পর্যন্ত। আজকের বিজয়া দশমী, এখনও পর্যন্ত হয়তো কিছুদিন ঠাকুর থাকবে, মানুষজন দেখবে, কারণ এত কষ্টের ফল, সারা বছরের অপেক্ষা। প্রায় 2026-এ 10ই অক্টোবর মহালয়া, অনেক দেরি আছে। যাই হোক, আমার ভিডিওটা একটু আসতে দেরি হচ্ছে, তার জন্য আমি খুব দুঃখিত। আজকের দশমী চলে গেছে, মানে দশমীর পরে আমি ভিডিওটা শ্যুট করছি এবং আপনাদের সাথে আপলোড করতে করতে হয়তো একটু দেরি হয়ে যাবে। যাই হোক, মানুষের জনরোষ যেটা দেখলেন ভিডিওর মধ্যে, প্রচণ্ড পরিমাণে মানুষ রেগে যাচ্ছে। তার কারণ যে সহজভাবে রাস্তা না অবলম্বন করে প্রচণ্ড পরিমাণে মানুষকে ঘোরানো হচ্ছে, এবং আমাদের যতদূর পর্যন্ত জ্ঞান যে পুলিশ সাধারণ জনগণকে সাহায্য করার জন্য আছেন, কিন্তু অনেকের মুখ থেকেই শুনলেন সত্যি কথাটা যে মানুষ যারা রাস্তা জানে না তাদেরকে ভুল রাস্তা বলে দিচ্ছে, বা অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে রাস্তা বলে দিচ্ছে, সহজ রাস্তা একদমই বলছে না। এবং শিয়ালদা স্টেশন থেকে যে রাস্তা খুব সহজে যাওয়া যায় সেই রাস্তা সহজে না পাঠিয়ে প্রচণ্ড পরিমাণে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে মানুষজন খুবই বিরক্ত বোধ করছে এবং নানান রকমের অকথ্য ভাষায় গালিগালাজও করছে। কিছু কিছু সময় মানুষ তো প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছেন, কারণ ঠাকুর দেখতে আসছেন, বাড়ির বয়স্ক লোক আছে, বয়স্ক মানুষজন আছে, এবং ছোট ছোট বাচ্চা আছে, শিশু আছে, তাদেরকে কোলে নিতে হচ্ছে, বয়স্ক মানুষদের নিয়ে যেতে হচ্ছে। তারপরে প্রচণ্ড মানুষ হ্যারেজ হচ্ছে, কষ্ট হচ্ছে, তার উপর গরম আছে, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তার সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে গরম আছে। এর ফলে অনেক রকমের সমস্যা ক্রিয়েট হচ্ছে। যারা বলছিল পূজা বন্ধ হয়েছে, না, পূজা বন্ধ হয়নি এখনও পর্যন্ত। আপাতত যা রিপোর্ট আছে, আজ দশমী। ভিডিওটি দেখলেন, এত কিছু ইনফরমেশন জোগাড় করতে আমাদের প্রচণ্ড পরিমাণে আমাদের রিপোর্টার সম্রাট প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছে। তাই জন্য বলছি, সম্রাটের জন্য একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে এবং শেয়ার করার চেষ্টা করুন, কারণ আপনাদের সঠিক খবর তুলে দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, প্রচণ্ড পরিমাণে ইনফরমেশন জোগাড় করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে।